একটা রুটি দুই ভাগ করে খাবো, হয় না, 3-4টা রুটি লাগে। বাস্তবসম্মত না। কোথায় থাকবো সেই ফল খাওয়ার মতন, এটা খেলে জ্ঞান হবে, ছেলে দুর্বল ওই তারপর খুশি, সমস্যা নেই, চলো গাছতলায় থাকবো। মানুষ ঘরের ভিতরেই সিকিউরিটি পাচ্ছে না, রাস্তায় পাচ্ছেন, আপনি গাছতলায় সিকিউরিটি কিভাবে পাবেন? এইসব রংধং বাদ দিতে হবে। কারণ আমাদের বেসিকটা তৈরি হয়নি। কারণ আমাদের সব পরিবারগুলো খেটে খাওয়া, আমাদের নিজের একটা বেস তৈরি করতে হবে, আমার সন্তানের একটা বেস তৈরি করতে হবে। কারণ মন্ডলী একটা বেস তৈরি করে দিয়েছেন। আমার বোন সরকারি নার্স, সেই মন্ডলী আমাকে একটা সুন্দর বেস তৈরি করে দিয়েছেন। তার সন্তানকে নিশ্চয়ই সে নার্সিং পড়াবে না, তার সন্তানকে সে চেষ্টা করবে ডাক্তারি পড়াবার জন্য। প্রেমটা আগে নয়, জীবনটা আগে নিজের বেসটা তৈরি করুন না। আপনার জন্য প্রভু যাকে লিপিবদ্ধ করেছেন সে আসবে। আমি প্রেম করতাম, একটাই প্রেম করেছি, একটাই প্রেম করেছি, মন প্রাণ দিয়ে ভালোবাসতাম। কি কারণে জানেন? আমার প্রত্যেকটা কাজে সে হেল্প করতো, বলতো আমি তোমাকে আরো সাহায্য করবো, তুমি এই কাজগুলি করো। কিন্তু একটা জায়গায় সে ছিল বিধর্মী। প্রেম ঠিক আছে, কিন্তু আমার প্রভুকে আমি ছোট করতে পারবো না। পারলে তুমি কাম ব্যাক করো, নট মি। 2.5 লক্ষ টাকা বেতন পায় এখন সে, ব্রিটিশ কাউন্সিলে কাজ করে, 2.5 লক্ষ টাকা বেতন পায়। এখানে মূল সুযোগ কি আছেন? প্রভু তোমায় পাওয়া হলে সব পাওয়া হয়। তা আমি 2.5 লক্ষ দিকে যাবো, আমার প্রভু দিকে যাবো। আমি আমার প্রভুকে যদি পাই তো জগৎ আমার। বন্ধুদের বলছি, পরিবারকে ছোট করেন না। আপনার জন্য যাকে বরাদ্দ করেছেন প্রভু, প্রার্থনা করুন। অবশ্যই প্রত্যেকের লাইফে আসবে, কিন্তু একটা টেজ আছে, একটা বেজ আছে। এই 7, 8, 6, 7, 8, 9 এই কাজগুলো করলে না হয় না। এই সময় দূরত্ব মন করে না, যেটা আসে ওইটাকে রিকভারি করতে পারে না। আমাদের গ্রামে রিসেন্টলি 1 বছর হয়নি মনে হয়, একজন কিন্তু মারাত্মক অসুস্থ, তার লাইফটাই বরবাদ। দিস ইজ লাভ। ঘুমের পরীক্ষায় তার বাবা তার জন্য 4টি বছর স্যাক্রিফাইস করেছে। 4টি বছর দিন আগে তার জন্য টাকা পাঠিয়েছেন। উনি প্রেম করেছেন, উনি প্রেম করে দেওয়া হয়েছেন, উনি প্রেম করে ঘুমের ওষুধ খেয়েছেন, উনি লাস্টে লাইফটা হেল করেছেন। সেও গেল, তার বাবা মায়ের যে আশা ছিল সেটা গেল, আমও গেল, সালাও গেল। এখন আম সালা রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটা বন্ধের। আমাদের সমাজে যে চেঞ্জ আসছে, সেই চেঞ্জটা ছেলেদের ছাড়া মেয়েদের স্যাক্রিফাইসটা বেশি। আমাদের গ্রামে যে বিল্ডিং গুলো দেখছেন, এগুলো বেশি অংশ কিন্তু সব বন্ধের টাকা, ভাইয়ের টাকা খুব কম। আমার বোনরা, আমার মাসিরা, আমার পিসিরা ঢাকা শহরে কাজ করছে, তার পরিবার হেল্প করছে। ছেলেদের হেল্পটা মেয়েদের তুলনায় কম। বসার সিস্টেমে দেখতে পাবেন। এটা ফান কথা, এটা সিরিয়াস কিছু না। মানে আমরা মেয়েদের তুলনায় একটু ছেলেরা পিছানো, একটু পিছানো। কি ভালো লাগছে? আওয়াজ দেন, গান মজা লাগবে, চিৎকার করো। রিসিভ করেন লাইফ চেঞ্জের জন্য। এরকম আমাদের সেন্টার ছিলেন একটা স্টাফ, যখন সে
সে বিদায় নিয়ে চলে যাচ্ছে, দুইটা ঘটনা আছে খুব মারাত্মক। উনি লাস্টের বক্তব্যটা ছিল, সেভ দ্য চিলড্রেন আমার এরিয়া ডেভেলপের জন্য বিগত 10 বছরে 10 লক্ষ টাকা খরচ করেছে। এই বেনিফিটটা কিন্তু সেভ দ্য চিলড্রেন পাচ্ছে না, এই বেনিফিটটা পাচ্ছে সে তার পরিবার। সেম আপনারা যে বেনিফিটটা পাচ্ছেন, অন্যের ধর্মের লোকগুলো এই বেনিফিটটা পায় না। তারা একই করবে না। এখানে কোনো দুর্ঘটনা ঘটে যাবে, কিন্তু আমার বিশ্বাস, আমাদের প্রত্যেকের বিশ্বাস, আমাদের বাবা মায়ের বিশ্বাস, আমার সন্তান, আমার কন্যা ওই নির্যাতন চার্জে যাবে, কোনো সমস্যা হবে না। তার কারণ আমরা ভালো, আমাদের মন্দর দিকটা খুব কম। অন্য ধর্মের লোক পাঠাবে না। আপনি ট্রাই করতে পারেন, প্রাইভেট পড়াতে গেলে 3টা করে লোক লাগাই দেয়, কিন্তু আমাদের বাবা মায়ের বিশ্বাস আছে যে আমার সন্তান মন্ডলীতে যাচ্ছেন, মন্ডলীতে কোনো সমস্যা হবে না। আমাদের পাত্রী বিশপরা কোনো ক্রাইম করে না, আমাদের পাত্রী পুরুষরা কোনো সেক্সুয়াল কাজে জড়িত নয়, কিন্তু ফেসবুকে হাজার হাজার চলে যাচ্ছে। দেখছেন না ফেসবুকে? নিরাপদ স্থানটাও শেষ হতে চলেছে। রিসেন্টলি বাংলাদেশে ধর্মীয় গুরু দ্বারা, নট মি খ্রিস্টিয়ান, আদার্স অন্য ধর্মের লোকজন, যে ধর্মীয় প্রতিষ্ঠানে, এর কথা মনে আছে যে বরগুনা নোয়াখালীতে মেয়েটার সাথে খারাপ কাজ করা হলো। মেয়েটা বলে দেবে বিধায় তাকে গ্যাসিন ঢেলে আগুন ধরাই দেওয়া হয় যে সে মারা যাবে, কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি মারা যায়নি। আমি বলি যে আমাদের পাত্রী পুরোহিতদের কাটিকিসদের একটা চেহারা দেখবেন, রবীন্দ্রসঙ্গীত চর্চা করে, যারা নজরুল সঙ্গীত চর্চা করে, তাদের চেহারা ভিতরে দেখবেন একটা মলিনতা। এই বয়সে উগ্রতার একটা ছাপ থাকে ইয়াং জেনারেশন ভিতরে। এগ্রেসিভ বড় মন্ডলীর কাছ থেকে নেও, কিন্তু বিনয়ী সহিত নাও। কোনো সমস্যা নেই, মন্ডলী থাকলে তোমাদের দিবে, কিন্তু সেটা হোক এরকম না হোক, সেটা হোক বিনয়ীর সাথে। মতির বলে একটা ভদ্রলোক ছিল আমাদের সেভ দ্য চিলড্রেন মেহেরপুরে, 8 বছর ফিল্ড অফিসার ছিল। তার সহপাঠী যারা ছিল, তারা কেউ অপোজিট অফিসার, কেউ সিনিয়র অফিসার, কেউ ডেপুটি ম্যানেজার। লাস্টে আমি বললাম আমার সাথে যারা মেশে তারা কেউ বেশি দিন থাকে না। এরকম 5টা ঘটনা আমার লাইফে আছে মেহেরপুরে। ঘনিষ্ঠভাবে মিশতে খাওয়া দাওয়া করলে কিছুদিন পরে লোকটা ভূত, তখনই বলি আর কারোর সাথে মিশবো না। মিশতে কি খারাপ লাগে, এই কথাবার্তা বলছি, লোকটা চলে গেল, খারাপ লাগে। 3বার যখন এরকম হলো, তখন বললাম আমি আর তার সাথে মিশবো না, ভাই মন খারাপ হবে। ঘটনা চক্রে মতিন ভাই কুষ্টিয়া জলদিয়া বাড়ি, ওই লোকটার সাথে মোটামুটি একটা খাইখাতি হলো। সে বাসা থেকে রান্না করে নিয়ে আসতো, ফ্রিজে রাখতো, খাওয়া দাওয়া, আমিও বেঁচেলাম, সেও বেঁচেলাম, একসাথে মোটামুটি সুসম্পর্ক হলো। তা ঢাকাতে বিভিন্ন জায়গায় তার ব্যাপারে কথাবার্তা বলার পর তাকে একটা সুন্দর পজিশন দেওয়া হলো। ফিল্ড অফিসার থেকে মাঝখানে লেয়ারটা বাদ গেল, সিনিয়র অফিসার। তোমার সব মিলে 80,000 টাকা মতো স্যালারি পায় সে। 8 বছরের কষ্টের ফসল প্রভু তাকে দিয়েছেন। আমি তাকে বলছি, মতিন ভাই, I can see, I can feel her, you go to কক্সবাজার। মানে কষ্ট দেখতে পাচ্ছি যে আপনার লাইফ চেঞ্জ আসছে, আপনি কেন ভেঙে পড়ছেন, আপনি আপনার প্রভুকে বলেন। তো অটোমেটিকলি প্রভু তাকে দয়া করলো। লোকটি কক্সবাজার চলে গেল, 1 মাস পূর্ণ হয় না। লোকটির বাবা সিরিয়াস অসুস্থ, লোকটির বাবা সিরিয়াস অসুস্থ। লোকটি বাধ্য হলো বাড়ি আসতে।
এসে 2 দিন 3 দিন 4 দিন, তার মা মারা গেছে অনেকদিন আগে। তার বাবা তাকে বলছে থাক যা আছে আমরা দুই বাবু চলবে যেও না। তার বাবা চাচ্ছে তার সন্তানটা তার কাছে থাকুক, তার বাবা চাচ্ছে তার সন্তানটি কাছে থাকুক। কিন্তু এদিকে তার ওয়াইফ স্কুলের টিচার, তার মেয়ে আছে, এখন নিজের ক্যারিয়ার কথা চিন্তা করবে না বাবার কথা চিন্তা করবে? এইরকম যদি সিচুয়েশন হয়, এরকম যদি পরিস্থিতি হয়, তাহলে আপনারা কি করবেন? একজন বলবেন এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? কক্সবাজার থেকে আসতে লাগে সময় 2 দিন, তাহলে একদিনের ছুটি নিতে হলে 4 দিন ছুটি নিতে হবে, একদিনের জন্য প্রয়োজন হয় 4 দিন। তা লোকটা জবটা কন্টিনিউ করতে পারলো না। আমি তাকে বললাম যে ভাই মরা কিন্তু 2টা মরবে, আপনিও মরবেন, আপনার বাবাও মরবে। লোকটি বলল ভাই আমি ওইভাবে মানুষ হই নাই, আমি আমার বাবাকে ছাড়তে পারবো না। গত বৃহস্পতিবার রিজাইন করলো, প্রায় 80,000 টাকা স্যালারি। আমি তাকে লাস্ট কথা বললাম, ওইটা ছিল জাগতিক কথা, লাস্ট কথা ছিল আধ্যাত্মিকতার কথা। আপনি যে স্যাক্রিফাইস করেছেন, আপনি যে জীবন, যে বড় একটা পজিশন আপনি হারালেন, প্রভু আপনাকে আবার দিবে। আমি তার বাবার সাথে কথা বলেছি, আমাকে নিয়ে গেছিল ঢাকা থেকে, বলছে সোহেল আমি তোমার মুখ থেকে না সব কিছু শুনতে চাই না, প্রেস্টিজের ব্যাপার তুমি কি বাড়িতে বোঝাও। আমি মুরব্বীকে অনেক বোঝাইলাম, কিন্তু মুরব্বী একই কথা, আমাদের প্রত্যেকে থাকা উচিত। পরিবারের জন্য যে স্যাক্রিফাইস থাকে, সেই স্যাক্রিফাইসের অংশটুকু এই মন্ডলের উপরে বর্তাবে। আজকে আমাদের গ্রামের আদম যে সন্তানটি এই মন্ডলী তাকে বড় করেছেন, এই মন্ডলীর মাধ্যমে সেই সুযোগটি পেয়ে গেছিলেন। আজকে বড় পরিসরের সভা তিনি নিলেন এবং এই গ্রামের প্রত্যেকে নিয়ে তিনি আহারের ব্যবস্থা করলেন। মন্ডলীর কাজ আমি অত বড় করতে পারবো না, কিন্তু একটা শ্রম তো দিতে পারবো। আমি যে প্রত্যেক কাজ করতে, প্রত্যেকটা কাজে গ্রামের যুবক আমাকে সাহায্য করছেন। 5 দরকার আমার 50টা, কোথায় পাবা জানি না, রেডি করো। তুমি না খেয়ে ভ্যান দিয়ে নসিমন্ডে বড় নিয়ে পাকড়ি বিদ্যান্তপুর কট বাড়ি ভাড়া মাটি ভরাট করতে হবে। বলার সঙ্গে সঙ্গে উল্লাসের সহিত এই কাজগুলো আমার গ্রামের যুবক ভাইরা করেছেন। আমি কৃতজ্ঞ তাদের প্রতি, এরকমই হওয়া উচিত। আমি যদি সাহায্য করি, সাহায্যের মতো সে তোমার মন্দিরের লোক, আমি কৃতজ্ঞ আমার গ্রামের যুবক ভাইদের প্রতি যে তারা সবসময় এই সাপোর্টটি আমাকে দিয়ে যায় এবং সামনে তার আরো দেবে। এই গ্রামের ঈশ্বরের আশীর্বাদ আমি দেখতে পাচ্ছি, একদম ফিল হয় যে এই গ্রামে ঈশ্বরের আশীর্বাদ নেমে আসছে। এই গ্রামে অনেক কিছু হবে, এই গ্রামে অনেক লোক দৌড়াবে প্রার্থনা নেওয়ার জন্য, সেই দিন উপস্থিত আসতেছে। আমাদের প্রস্তুত থাকতে হবে সেই ঈশ্বরের আশীর্বাদটা নেওয়ার জন্য, রিসিভ করার মতো ক্যাপাসিটিটা তৈরি করতে হবে। Thank you. Thank you. Amen.
স্বর্গে শিবে তুমি এসেছিলে
আয়োজন আমাদের যুব সমাজকে নিয়ে আমরা খ্রিস্টান যুব সমাজের ছেলে মেয়েরা কয়েকটা গ্রামে একদিকে একটু মনোরঞ্জন লাইফ থেকে একটু সরে আসার জন্য কিছুটা বিনোদন কিছুটা শিক্ষা এবং সবচেয়ে বড় ব্যাপার হলো একটা জ্ঞান। এছাড়াও আমি আমার বক্তব্যটা শুরু করতে যাচ্ছি একটা বাইবেলের পদ থেকে, সেটা আমরা পাবো হিতোপদেশ প্রথম অধ্যায় আমরা হিতোপদেশ প্রথম অধ্যায়টা একটু দেখি। এক অধ্যায়ে আমরা 7 পদে একটু ভালো করে তারপর আমরা পুরোটা একটু পড়ি যে আসলে কথা বলবো। সলোমনের হিতোপদেশ, তিনি দাউদের পুত্র, ইসরায়েল রাজ। এত দ্বারা প্রজ্ঞা ও উপদেশ পাওয়া যায়, বুদ্ধির কথা বোঝা যায়, উপদেশ পাওয়া যায় বিজ্ঞতা আচরণ সম্মত, ধার্মিকতা বিচার ও ন্যায় সম্মত। অবোধ দিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়। আমরা এই কথায় কিন্তু জানবো যে এক কথায় 4 পাবে যে অবোধ দিগকে চতুরতা প্রদান করা যায়, যুবক জ্ঞান ও পরিণামদর্শিতা প্রাপ্ত হয়। জ্ঞান ও পরিণামদর্শিতা দুটো ওয়ার্ড আমরা খেয়াল রাখবেন। জ্ঞানবান শুনিবে ও পাণ্ডিত্যে বৃদ্ধি পাইবে, বুদ্ধিমান সুমন্ত্রণা লাভ করিবে। এত দ্বারা দৃষ্টান্ত কথা ও রূপক বোঝা যায়, জ্ঞানবানদের বাক্য ও তাহাদের সমস্যা বোঝা যায়। আমরা 7 পদে একটু বেশি করে খেয়াল করব। সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানীরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। আবার বলি, সদাপ্রভুর ভয় জ্ঞানের আরম্ভ, অজ্ঞানীরা প্রজ্ঞা ও উপদেশ তুচ্ছ করে। এই বিষয়টা আমরা পাঠ থেকে একটু দেখলাম। যার বাক্য সলোমনের মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। রাজা সলোমনকে আমরা চিনি। তিনি কি ছিলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, এখনো আছে। আমি এই পাঠটা একটু পড়লাম কারণ আমার যে টপিকটা দেওয়া হয়েছে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষার্থী ঈশ্বরের বাক্যের সাথে আমরা বর্তমান জগতের কাজকর্ম, শিক্ষা, জ্ঞান, প্রজ্ঞা ইত্যাদি মিলিয়ে দেখব। আমি বিশেষভাবে ধন্যবাদ দিই আমাদের রোহিত মশাইকে, তিনি আমাকে কল দিয়ে বিষয়টা জানিয়েছিলেন যে আপনাকে একটা বিষয় দেওয়া হবে, আপনি বলতে আগ্রহী ছিলেন। বিশেষভাবে আমি আমার গ্রামের যে যুবক যুবতীরা আছে এদের জন্য, এদের কাছে বেশি কৃতজ্ঞ যে উনি বললেন যে আমাদের যুবক যুবতীরা আপনাকে একটু চেয়েছেন। আমি বেশ মোটামুটি অনেকটা গর্বিত এবং অহংকার বোধ করলাম যে না, তাহলে আমার অবশ্যই এখানে না
আমি বিকাশ দাদুর একটা কথা তো এখানে বলেছিলেন যে আমরা সবাই কিসের মতো, মৌমাছির মতো নাকি? তা আমরা সবাই হচ্ছে কি মৌমাছি। মৌমাছি যদি 10টা মৌমাছি যদি কাউকে কামড় দেয় কি অবস্থা হবে? তাকে তো মোটামুটি হাসপাতালে নিতে হবে নাকি, এবং তাকে বাঁচানো প্রায় দায় হয়ে যেতে পারে। কিন্তু তার যে কার্যক্রম, তার কি তার যে লক্ষ্য উদ্দেশ্য, তার কাছ থেকে কিন্তু আমরা বিশেষ কিছু পাই কিনা? কি পাই? সেটা হচ্ছে মধু। এবং বলা হচ্ছে এই মধু হচ্ছে সকল রোগের একটা বড় টিকা। যে নিয়মিত মধু খায় তার সর্দি, কাশি, জ্বর মানে জাতীয় অসুখ প্রধানত হয় না বলা হচ্ছে। তাহলে মৌমাছিকে দেখে কিন্তু আমরা ভয় পাচ্ছি, কিন্তু তার যে ফলাফলটা সেটা কিন্তু আমাদের কি একটা নতুনীয় বিষয়। এটা নিতে কিন্তু আমরা সব ধরনের সেক্রিফাইস করতে পারছি। আবার কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আসছে, বর্তমান প্রেক্ষাপটে আপনি যখন বাজারে মধু কিনতে যাবেন নাকি, যেহেতু আমরা জানি মধু হচ্ছে কি সকল রোগের টিকা, সেটাকে আমি চোখ বন্ধ করে কিনতে পারবো? বাজারে গিয়ে কিনতে পারবো কিনা? যে ভাই এক কোটা আমাকে মধু দাও, কিন্তু আপনি টাকা দিয়ে কিনে নিয়ে চলে আসলাম। আমাদের কি সে বিশ্বাসটা আছে বর্তমানে? কি মধু কি তাহলে খারাপ? খারাপ মধু? তাহলে আপনি কিনবেন না কেন চোখ বন্ধ করে? এই ভেজালটা মেশালো কি? এই ভেজালটা মেশালো কি? মধু মানে মৌমাছি? মৌমাছি মিশিয়েছে? তাহলে কে মেশালো? তাহলে তো আমরা দাঁড়িয়ে গেল। এত ঈশ্বরের একটা সৃষ্টি যার ভিতরে কোনো ভেজাল ছিল না, সেই ভেজালের মধ্যে ভেজালটা মেশালো কে? আমরা মানুষ। কিসের জন্য? কিসের জন্য এটা? কিসের জন্য আমি ভেজালটা করলাম? লোভ। এত একটা লোভকে মেটানোর জন্য। কিসের লোভ? টাকা। আর এই টাকা দিয়ে আমি কি করবো? কি করবো টাকা দিয়ে আমি? হ্যাঁ, আমি আমার পরিবারকে, সন্তানকে, এত তাদের পোশাক, তাদের খাওয়া দাওয়া, তাদের পড়াশোনা, শিক্ষা এগুলো কাজে লাগানোর জন্য ব্যয় করবে, তাই তো? তাহলে দেখেন বর্তমান প্রেক্ষাপটে আমরা কোথায় চলে এসেছি। শিক্ষা, মৌমাছির কি একটা নির্দিষ্ট শিক্ষা আছে কিনা? মৌমাছির শিক্ষা আছে? কি শিক্ষা ওদের? যে আমাদের কাজগুলো কি ফুলে ফুলে উড়ে মধু সংগ্রহ করা, তাই তো? এটা আমরা মনে করি তাদের কাজ। এটা ওদের একটা শিক্ষা আছে যে ওরা কি ঈশ্বরের শিক্ষার মাধ্যমে পেয়েছে যে এই পাবলাটা ফুলে ফুলে উড়ে আমরা মধু সংগ্রহ করব। ওদের কাজের মধ্যে কি আমরা কোনো ভেজাল দেখলাম? তাহলে আমরা ওদের কাজের মধ্যে কিন্তু কোনো ভেজাল দেখি, কিন্তু আমাদের কাজের মধ্যে ভেজাল ঢুকে গেছে।